কোন বিবিকে দিয়ে ফরমাইশি কাজ করাতেন না মুহাম্মদ সাল্লাল্লাহু। হাদিসের বর্ণনায় কোথাও পাবেন না কোন বিবিকে বলেছেন আমার কাপড় ধোও, কোন বিবিকে আদেশ করেছেন তুমি ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দাও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে ঝাড়ু নিয়ে ঘর ঝাড়ু দিতেন। রান্নার সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যদি তরকারি করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলায় আগুন দিয়ে দিতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যদি রুটি বানাতেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পাশে বসে তিনি রুটি ছেঁক দিয়ে দিতেন। সমস্ত কাজে বিবিদের সাহায্য করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর বাংলাদেশের মেয়েদের মতো মেয়ে আমি দুনিয়ার কোন দেশে দেখিনি। এত পরিশ্রমী মেয়ে, এত ভালো মেয়ে। রান্না বাড়া করে কারা বলেন? শিশুর খেদমত করে কারা? ঘর ঝাড়ু দেয় কারা? কাপড় ধোয় কারা? কিল খায় কারা? কি সুন্দর করে মিলায়। কত বড় নিব খারাপ। কেমনে মারতে মনে হয় তোমার? কেমনে হাও, কেমনে মারো? রাসূল বলেছেন মারা তো দূরের কথা, গালিও দিও না কোনো মেয়েকে। আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। মেয়েকে যা গালি দেন ওই গালি আমি নবীর উপর এসে পড়ে যা। খবরদার। মেয়েদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল বলেছেন তিনটে জিনিস আমার সবচেয়ে ভালোবাসার। কয়টা? প্রথম সুগন্ধি। সকল সুগন্ধি এসেছে জান্নাত থেকে, সকল দুর্গন্ধ এসেছে জাহান্নাম। 2 নাম্বার মায়ের জাতি। 3 নাম্বার কুররাত আইনি, জুইলাত কুররাত আইনি ফিস সালাত। আমার চক্ষু শীতলকারী হলো সালাত, সালাত, সালাত। আস-সালাতু খায়রুম মিনান নাওম। ঘুম আসে না, সালাত আদায় করেন, ঘুম দিবেন কে? সালাতে যান, ঘুম আসবে। ঘুম আসলেই শরীর ভালো হয়ে যাবে। মসজিদে গেলে ঘুম আসবে, ঠিক কি না? মসজিদ আছে যেখানে শান্তি আছে। সেজন্য আমার আল্লাহ বলছেন যারা মসজিদ আবাদ করবে তাদের প্রথম কন্ডিশন হলো ঈমান আনতে হবে আল্লাহর উপর, আখিরাতের উপর। 3 নম্বর হলো নামাজ কায়েম করবেন। নামাজ কায়েম যে সমাজে নাই সেই সমাজ কখনো গজব মুক্ত হতে পারে না। আমরা আমার প্রতিবেশী ভাইদেরকে নিয়ে মসজিদে যাব। মসজিদ আছে যেখানে রহমত আছে, মসজিদ বেশি যেখানে রহমত বেশি। আমাদের দেশে রহমত বেশি না কম? আপনি বলেন তো। এত বড় করোনা হয়ে গেল, আল্লাহ আমাদেরকে কত সুন্দর রেখেছেন, ঠিক না বেশি? এখনো আছে। আর একটা কি জেনে আসছে, হ্যাঁ, এটা হলো গ্যাস্ট্রিকের ওষুধ। ওমিক্রন আসতেছে। আমরা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করি, ওমিক্রন জায়গায় ইন্তেকাল করবে। আর যদি সালাত আদায় না করি এমন ধরা ধরবে একদম জাহান্নামে নিয়ে ছেড়ে। আল্লাহ হেফাজত করুন। 5 ওয়াক্ত সালাত পড়বেন তো? দেখি কারা কারা পড়বেন। আল্লাহ হাতগুলো কবুল করুন। বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনদিন ফরজ সালাত, ফরজ যাকাত, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। যাকাত দিবেন। আতাউজ যাকাত আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার। যাকাত দিবেন। যাকাত যারা দেয় না তাদের সম্পদ পবিত্র হয় না। অপবিত্র সম্পদকে যত ইবাদত করবেন কোনটাই কবুল হবে। যাকাত যারা দেয় না এগুলোকে আল্লাহ সাপ বানিয়ে দিবেন কিয়ামতের ময়দানে। আপনার গলায় পিটিয়ে দেওয়া হবে আর গাল কামড়াবে। না কাজুকা না মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত জিনিস। মায়েরা 7.5 ভরি স্বর্ণের উপরের গুলো আল্লাহর রাস্তায় দান করে দেন। ওটা আপনার যাকাত। যাকাত না আসলে ওগুলো আপনার জন্য ব্যবহার করা জায়েজ নাই। যাকাত আছে যেখানে রহমত বেশি। আপনি দেখেন ওমর ফারুকের আমল, যাকাত কাকে দিবে সেই মানুষটা নাই। 1 লোক 3 দিন ধরে যাকাত নিয়ে বসে আছেন, কাকে দিবেন পাচ্ছেন না। আর আমাদের দেশে গাইবান্ধার এক পাঠা, সেই পাঠা যাকাত কারা কারা নিবেন আপনার লাইন ধরে। ওরে পিঠায় জেলখানায় ঢুকানো দরকার। যাকাত দেওয়ার জন্য লাইন ধরে বলছে কে তোরে? তোর যাকাতের কাঙ্গালকে। কার যাকাত কাকে দেয়া হবে কোন চিহ্ন থাকবে না। এটাই হলো ইসলাম। কারণ পয়সালাদের পরীক্ষা হলো যাকাত দিয়ে, ঠিক কিনা? পয়সালারা জান্নাতে যাবে অনেক পরে, গরিবেরা যাবে অনেক। কারণ গরিবের হিসাব কম, পয়সা যার বেশি হিসাবও তার বেশি। যাকাতের জন্য লাইন ধরছে, যাকাতের লুঙ্গি শাড়ি, এটা আরেক শয়তান। যাকাতের লুঙ্গিও নাই, শাড়িও। তুখাযু মিনাল আগনিয়া তারুদ্দিল আল ফুকারা।
পয়সালাদের থেকে নিবা, গরিবকে দিবা। কোন পয়সালার পয়সা গরিবের কাছে গেল কোন চিহ্ন থাকবে না, এটাই যাকাত। আল্লাহ বুঝার তৌফিক দান করে। আমার ফারুক রাদিয়াল্লাহু আমল এক লোক এসে বলছে, ভাই তোমারে পাইছি। কয় কি পাইছো? কয় ভাই আমি 3 দিন ধরে যাকাত নিয়ে ঘুরতেছি, কাকে দিব পাইতেছি না। ওই লোকে কয় বেড়া আমি 1 সপ্তাহ ধরে যাকাতের টাকা লইয়া বইয়া রইছি, তুই আইছো তো আমার যাকাত দিতে, তুই আমার গুলি লইয়া যা। আমার দেশেও যদি পয়সালারা হিসাব করে যাকাত দেয়, এই নন্দীগ্রামে যত পয়সালা আছে হিসাব করে যাকাত দিলে যাকাত নেওয়ার লোক পাওয়া যাবে না। ঠিক তবে ঠিক। সেই জন্য আল্লাহ বলছেন, যারা মসজিদ আবাদ করবে, আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে, সৎ কাজের আদেশ দিবে। ইসলামের বিরুদ্ধে যে টাকলাই কথা বলবে, টাকলাকে স্পর্শ করিয়ে দিবে। ধন্যবাদ এই মন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে সাথে সাথে তার মন্ত্রিত্ব খেয়ে ফেলেছে। এরকম আরো যেগুলো খাপটি মেরে বসে আছে ইসলামের বিরুদ্ধে কথা কয়, এগুলো বের করে দাও। নামাজ নাই, রোজা নাই, আবার কয় ইনশাআল্লাহ ইসলাম রাষ্ট্রীয় ধর্ম থাকবে না। ছাগল কোথায় কেন কি কয় নিজের পুত্র ঠিক নাই। কত বাজে বাজে কথা আমার শামসুন নাহার হলের মেয়েদেরকে নিয়ে বলেছ। কাকে ছাড়ছে? যারে পাইছে হেরেই এক চামচ দিছে। কত বড় পণ্ডিত! যারা নিজের অহংকারী হয় তারাই জাতীয় আচরণ করতে পারে। আর যে ইসলাম মানে না, তার চেয়ে বড় অহংকারী শয়তান আর কেউ না। কমতুন নাস ওয়া বাতারুল হক। রাসূল বলেছেন অহংকার হলো দুটি, মানুষকে অবজ্ঞা করা আর সত্য গ্রহণ না করা, হকটাকে গ্রহণ না করা, এটাই হলো অহংকার। ঠিক কিনা? সুন্দর কাপড় পরা অহংকার নয়। আল্লাহ সুন্দর, সুন্দরকে ভালোবাসেন কে? আল্লাহর চেয়ে সুন্দর আর কেউ হতে পারে? দুনিয়া সুন্দর, আকাশ সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঠিক কিনা? সবচেয়ে সুন্দর কে? এই বগুড়াতে সুন্দর করে দিয়েছেন অনেক কিছু। ঠিক না ঠিক? কত সুন্দর বগুড়ার সবচেয়ে সুন্দর কি? কাঁচামরিচ। কি মরিচ? কত জাতের কাঁচামরিচ আছে চাষিরাও জানে না। কিয়ামত পর্যন্ত গনেও একটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবা? আল্লাহ বলছেন নিয়ামতাল্লাহ একটা নিয়ামত, কিয়ামত পর্যন্ত গনে শেষ করতে পারবেন না। আমি বগুড়ার কাঁচামরিচের খুব ভক্ত, কারণ আমি কাঁচামরিচ খাই বেশি। একটু মরিচ আছে ছোট্ট, একটু কালো টাইপের, কিনা কিনা কি ভিনজি। সুবহানাল্লাহ, এই নাম তো শুনি নেই কখন। ভিন্দি মরিচ খাইলে কেমন লাগে? এক এক মরিচের এক এক স্বাদ, ভালো বেশি, মজাও বেশি। ভাত এমনি এক প্লেট খাবেন, ওটা খালি 3 প্লেট এমনি খেবেন। সুবহানাল্লাহ, কি নিয়ামত আল্লাহ দিয়েছেন। বগুড়ার আলু, আরে আল্লাহ, এই যে লাল টাইপের একটা আলু হয় না, কি মাটি? কি আলু? তুমি আমার একটু লিখে দিয়ে আমি পাখরি আলু। আরেকটা আগার। আল্লাহ আল্লাহ, আমার ভাইদেরকে তুমি কবুল করো। এই জন্যই তো আপনারা এত সুন্দর হন আপনারা। এই যে আলুটা আমাকে, আমাদের এটিএনে একজন ছিলেন বগুড়ারই, তিনি আমাকে বলছেন, মার্কেটিং এর হেড ছিলেন হুদা ভাই, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। হুদা ভাই অনেক সুন্দর সুন্দর গজল লিখেছেন। হুদা ভাই আমাকে বলছে তার এটার ভর্তা খাবো। আসলে এত স্বাদ, আলহামদুলিল্লাহ। অন্য কোন আলুতে এত স্বাদ হয় না, একটু লালচে হয় আলুটা। কি বলছে? আগড়া। আচ্ছা, আগড়ায় আলু। কে দিয়েছেন এই নিয়ামত? সেজন্য প্রশংসা করতে হবে কার? হুকুম মানতে হবে কার? শক্তি দিচ্ছেন কে? যেখানে সৎ কাজের বিরোধিতা হবে সেখানে আমরা দাঁড়িয়ে যাব। আমাদের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা কথা বলবো না, আমরা সহ্য করব, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে চুপ থাকবো না। আমার নবীর বিরুদ্ধে কথা বললে চুপ থাকবো না। আমার কোরআন যদি মূর্তির সামনে দাও আমরা চুপ থাকবো না। কোন কিতাবই মূর্তির সামনে দেওয়া যায় নাই, শুধু কোরআন না।
অথচ কোরআনের চেয়ে বিশুদ্ধ কোনো কিতাব পৃথিবীতে হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, ইহুদিরা সবাই এই কিতাবকে স্বীকার করে, সবাই এক বাক্যে স্বীকার করে, এটার চেয়ে শুদ্ধ আর একটাও নাই। আমি বুঝলাম কেমনে 1990 সাল লন্ডনের সাসেক্সে একটা মিটিং, সেখানে 5 ধর্মের আমরা লোকেরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি আর মুসলমান। আমি তখন সবচেয়ে ইয়ং ইমাম, 1990। তারা বললো যে আমরা একটা সব ধর্মের লোকের একটা মিটিং করবো, মেয়র বলছে। তো মেয়র বলেন, হাউ ডু ইউ ওয়ান্ট দিস প্রোগ্রাম শুড স্টার্ট? এই প্রোগ্রামটা কি দিয়ে শুরু করা যায়? একজন ইহুদি উঠে বললেন, আই ওয়ান্ট দিস প্রোগ্রাম শুড স্টার্ট বাই দ্য রিসাইটেশন অফ কোরআন। হিন্দু বললেন, আমি সমর্থন দিলাম। বৌদ্ধ বললেন, আমিও দিলাম। আমার চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে। ইহুদিকে বললাম, ইনস্টেড অফ ইউর বুক, ভালো আছে? আমাদের প্রোগ্রামের অতিথি না, মাশাআল্লাহ, প্রধান অতিথি নানা ভাই, রানা ভাই, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রানা ভাইকে ইসলামের জন্য কবুল করুন, রানা ভাইয়ের পরিবারকে আল্লাহ কবুল করুন। আমি ইহুদিকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার কিতাব রেখে আপনি কেন আমার কোরআনের কথা বললেন? ইহুদি বলল, আমার কিতাব যে কতটুকু সহি আমি জানি, আর তোমার কিতাবে যে কোনো ভুল নাই এটাও আমি জানি। এই জন্য আমরা কোরআনকে পছন্দ করলাম। আমার কোরআনের একটা অক্ষর বানানোর ক্ষমতা কারো? চ্যালেঞ্জ ঘোষণা করেছেন কে? আল্লাহ ঘোষণা করেছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। যেটা নাজিল করলাম, যেই গোলামের উপর নাজিল করলাম, দুইজনের ব্যাপারে সন্দেহ হলে একটা ছোট্ট সূরা বানাও। এটার জন্য সব সাক্ষীদেরকে তোমরা ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। আল্লাহ বললেন, যদি না পারো, কোনোদিন পারবে না, কোনোদিন পারবে না, ওই আগুনকে ভয় করো, যে আগুন জ্বলবে মানুষ আর কাঠ দিয়ে, মানুষ আর পাথর দিয়ে। কাফেরদের জন্য ওই আগুন বানালেন কে? আমরা প্রতিদিন কোরআন পড়বো, রাজি আছি তো? রাজি আছে তো? 100 আয়াত পড়বেন, নেককারের কাতারে আল্লাহ নাম তুলে দিবেন। 5 ওয়াক্ত সালাত পড়লেই 100 আয়াত এমনি হয়ে যায়, ঠিক কি না? যেমন 17 আয়াত 17 রাকাত আমরা ফরজ করি, শুধু ফরজ। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আছে না? সূরা ফাতিহাতে কয় আয়াত? 7 আয়াত। 10 বার পড়লে 70 আয়াত হয়ে গেল। আর 7 বার পড়লে 7 7 49, কত হলো? 120 হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। 119 টা এখানে হয়ে যাচ্ছে। এরপরে সূরা ইখলাস পড়েন, 500 আয়াত যে দৈনিক পড়বে, মুহসিনিনদের কাতারে আল্লাহ তার নাম লিখে দিবেন। আর যদি কোরআনটা আমরা আমল করি, কোরআনের সাথে কাগজ লাগলে যেরকম ইজ্জতের হয়ে যায়, কাপড় দিয়ে কোরআন ঢেকে রাখি, ওই কাপড়টাকে আমরা চুমু খাই, ঠিক না বেঠি? কাঠের রেহালের উপর কোরআন রাখা হয়, ওই রেহালকে আমরা বুকে জড়িয়ে ধরি। আর সেই কোরআন আমল যদি করেন, আপনার দাম এত বাড়বে, দুনিয়াতে থাকতেই আপনি জান্নাতের খবর পেয়ে যাবে। কোরআন বলেছে বিবির মোহরানা আদায় করো, আছে না নাই? কোন সূরা? কোন সূরা? সূরা নিসা। দেখি কে কে মোহরানা আদায় করে বিয়ে করেছেন, হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমার দাদা ভাই, মাশাআল্লাহ, আমার নানা ভাই তো বড় সুন্দর মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। এই যে কত বড় সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোন মোহরানা দেয়া ছাড়া বিয়ে করেন, একটাও করেন। আর গরিবদের জন্য একটু ছাড় আছে। এক গরিব এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব গরিব, আমার কিচ্ছু নাই, কত বিয়ে করবা, যে বিবিরে মোহরানা কেমনে দিবা? হুজুর, খাইতেই পারি না। চিন্তা করলাম, বিয়ে করলে হয়তো গোটা আসবে বরকত নিয়ে। আমাদের দেশে যত পয়সালা হয়েছে, বিয়ের আগে না পরে? বিয়ের পরে।
ও বরকত নিয়ে এসেছে। রাসূল বললেন তুমি কি জানো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি 10টা সূরা জানি। তোমার মহারানা হলো বিবিকে বিয়ের পরে 10টা সূরা শিখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি একটা লোহার আংটি হয় দাও, মহারানার নিচেরও সীমানায় উপরেরও সীমানায়, আপনি পয়সাওয়ালা মানুষ, আপনার বিবিকে আপনি 50 লক্ষ 1 কোটি টাকা দিয়ে দেন, মহারানা কোনো অসুবিধা নাই। কিন্তু মহারানা ছাড়া, মহারানা বাকিতে রেখে কোনো বিয়ে রাসূল করার নেই। আমাদের কাজগুলো তো শুধু পয়সা পাই দিয়ে। মহারানা কত? 10 লক্ষ 301 টাকা। কত শোধ করবেন? 1 লক্ষ টাকা। বাকিটা কি করবেন? বিয়ের আসর বোধ থেকে মাফ চাইবেন। এটা বিয়ে না শয়তান। যত আছে তত মহারানা ধরো, ফুটানি দেখার দরকার কি? তোমার যা আছে তা মহারানা দাও, বেশি তোমার দেওয়ার দরকার নাই। ওই স্ট্যান্ডার্ডের মেয়েটাকে তুমি হাজির করো। তানহাউনা আনিল আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, কাজ থেকে নিষেধ করো। জুয়া খেলা হচ্ছে, নিষেধ করেন। ছেলেরা বসে বসে এখন মোবাইলের ভিতরে জুয়া খেলে, বাপে খেলে পোলা দেখে, পোলাতে খেলে বাপে দেখে, লাভ লজ্জাও চলে গেছে। বড় জুয়া এখন মোবাইলের ভিতরে, বন্ধ করে দেন। আপনার ঘরে বাজে অশ্লীল ছবি চলে, আপনি বন্ধ করে না দিলে আপনি দায়ুস। আপনার বিবির কাছে কোন লোক আসে আপনি খবর রাখেন না। আপনার মেয়ে, উপযুক্ত মেয়ে প্রাইভেটের নামে কোথায় যে আপনি খবর রাখেন, আপনি দায়ুস। আপনার বিয়ের পরে স্বামী দায়িত্ব নিবে, কিন্তু বিয়ের আগে কন্যার দায়িত্ব হলো বাপের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারো 3টা মেয়ে হলো, 3টা মেয়েকে দিনদার বানায় দিনদার ছেলের হাতে তুলে দিল, ওই পিতামাতা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, যার 2টা মেয়ে বলছেন সেও জান্নাতি, যার একটা মেয়ে সেও জান্নাতি। শর্ত হলো মেয়েটাকে মারবেন না, মেয়েটাকে ভিন্ন চোখে দেখবেন না, আগে মেয়েটাকে খাওয়ার দেন, আগে মেয়েটাকে দেন। রাসূল মেয়ের জন্য উপহার নিয়ে আসেন। মা ফাতেমাকে কোনোদিন ঘর থেকে আলাদা করেন নাই, কিন্তু একদিন মা ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু আনহা ঘরে একা, বলছে আলী কোথায়? বলছে আব্বা আলী আমার উপর রাগ করে ঘর থেকে বেরিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো ফাতেমা, আমি তোমার বাপ, তোমাকে ভালোবাসি হৃদয় থেকে, তোমাকে আলাদা করে নেই, কিন্তু শরীয়তের কোনো কারণে যদি আলী মনে কষ্ট পায়, তুমি না গেলে আমি তোমার জানাজা পড়াবো। মাইন্ড ইট। তুমি মনে রেখো তোমার স্বামীকে তুমি সন্তুষ্ট রেখো। আপনার স্বামী কিসের বর কিসের ঘর, যেমন খুশি তেমন করে, এগুলো কুফরি স্লোগান। স্বামী স্ত্রীর সম্পর্ক যত ভালো, সমাজ তত ভালো হবে। শয়তান চায় তালাক হোক, আল্লাহ চায় বিয়ে থাক। আজকে তালাকের সংখ্যা বাড়ছে না কমছে? আপনি কিসের ফেসবুক চালান? আপনি কি হয়েছেন ফেসবুক চালান? আমারও তো ফেসবুক, আমার চলে না। কি হয়েছে না? সারাক্ষণ ফেসবুকে থাকতে হবে কেন? ঘরে ঢুকলে বিবিকে সময় দেয়, বিবির হক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বিবি, রাসূল প্রতিদিন 3 বার একেক বিবির সাথে দেখা করতেন। সকালে ঘুম থেকে উঠেই প্রত্যেক বিবির ঘরে যেতেন, কেমন আছো? সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন আমি একবার আমাকে আমার আরেক বান্ধবী গালি দিয়েছেন, ইহুদির মেয়ে বলে। আমি কাঁদছিলাম, আমার চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূল হাত দিয়ে ওনার হাতে দিয়েছেন, আমার চোখের পানি মুছে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। বলছেন সাফিয়া তুমি কাঁদো কেন? বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছে আমি নাকি ইহুদির মেয়ে। রাসূল বলছেন না, তুমি মূসা আলাইহিস সালামের ঔরসপুত্র সন্তান, তুমি নবীর ঘরের সন্তান। সুবহানাল্লাহ। আনন্দ চিত্ত করে দিতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দৌড়তে পছন্দ করতেন। চাঁদনি রাতে রাসূল আয়েশার সাথে দৌড় দিতেন। হানিমুন, মধুচন্দ্রিমা, চাঁদের আলোতে ডগমগ আলোতে রাসূল দৌড়াচ্ছেন মা আয়েশা সিদ্দিকার সাথে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্ট করে দিল। চতুর্থ দিন রাসূল ফাস্ট হয়ে গেলেন সাল্লাল্লাহু। বলল কি খবর আয়েশা? বলছে আমি একটু হাজির হয়ে গেছি তো এই জন্য পারলাম। কি নান্দনিক! আয়েশা সিদ্দিকা পুতুল নিয়ে খেলতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মাটি ওই যে কাপড়ের যে পুতুল কোনো চেহারা থাকে না, এটা হলো মেয়েদের নেচার। মেয়েরা দেখবেন একটা কাপড়কে একটু করে তোলা, ছোটবেলা থেকে ওর এই অভ্যাসটা গড়ে ওঠে, কারণ ও তো মা হবে। কি হবে? মা হবে। আর ছেলে কি করে?
হিসেব হিসেব ও হলো ঠুসঠাস ছেলের এটা নেচার, কারণ ও বাহিরটা সামলায়। মা আয়েশা সিদ্দিকা ওনার বান্ধবীদেরকে নিয়ে পুতুল দিয়ে খেলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে চলে যেতেন, পুতুলগুলো মুখ বুঝে যেত না। মা আয়েশা সিদ্দিকা ওনার ঘরে রাদিয়াল্লাহু আনহা একটা ওট, একটা পাখা, ঘোড়ার দুইটা পাখা দিয়ে উপরে রেখে দিয়েছেন। হঠাৎ করে রাসূলের চোখে পড়লো। রাসূল বললেন সাল্লাল্লাহু, আয়েশা তোমার ঘোড়ার দেখি পাখা আছে। এই রাসূল আপনি জানেন না সুলাইমান আলাইহিস সালাম যে ঘোড়া চড়ত ওই ঘোড়ার পাখা ছিল? রাসূল মুস্কি হাসলেন, সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না। আসলে কি ঘোড়ার কি পাখা হয়? পাখা হয়। এখন উনি বলেছেন ছোট মানুষ হিসেবে রাসূলের বিরোধিতা করেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কুস্তি দেখতে ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম বাইরে কুস্তি করছেন, এখনকার রেসলিং, তবে উলঙ্গ হয়ে না, অর্ধ উলঙ্গ হয়ে না, ফুল পায়জামা পরে। মা আয়েশা সিদ্দিকা দেখছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখলেন মা আয়েশা সিদ্দিকা এরকম পা উঠিয়ে দেখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পা ওনার পায়ের নিচে দিলেন, থুতনির নিচে নিজের নরম হাত দিলেন। মা আয়েশা সিদ্দিকার জন্য একটু নড়াচড়া শুরু করলেন। রাসূল বললেন তুমি সুন্দর করে দেখো, আমি তোমাকে ব্যবস্থা করে দিলাম। সন্তানদেরকে ভালোবাসেন কার জন্য? প্রথম প্রশ্ন জিজ্ঞেস করবেন বাবা সালাত পড়েছো কিনা? ও মা সালাত পড়েছো কিনা? মেয়ের খবরটা আপনি নেবেন না, মেয়ের খবরটা মা নেবে। কারণ আমার মায়েদের অনেকগুলো অসুস্থতা আছে, এটা মায়েরই জানে, ঠিক কিনা? এই জন্য ছেলের দায়িত্ব নিবে বাবা, মেয়ের দায়িত্ব নিবে আপনি। মেয়েদের উপর খবরদারি করবেন, খবরদার। আপনি বলবেন তুই সালাত পড়বি না, অথচ আমার মা মনেটা সালাত নাই, এটা তো আপনি জানবেন না, মা জানবে। কে জানবে? মা জানবে। আপনি ছেলেদের খবর নেন, কেন? আপনি ছেলে, আপনি কি কথা বলেন? ছেলে। সকাল হলো, ছেলেকে জাগান, বাবা উঠো, আব্বু উঠো, সালাত উঠো, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে সালাত ভালো, ঘুমে যেই ভালো হবে সালাত পড়লে তার চেয়ে বেশি ভালো। চোখে ঘুম আসছে না, সালাত পড়ে ঘুম চলে আসবে, আলহামদুলিল্লাহ। মসজিদ একটা নিয়ামতের জায়গা। মসজিদ আছে যেখানে বরকত বেশি। যেই মাসে মসজিদে যাই বেশি সেই মাসে বরকত। কোন মাস? রমজান। এই রমজানের বরকত সারা বছর থাকবে যদি আপনি সারা বছর ওইভাবে সালাত আদায় করেন। সেজন্য আমার আল্লাহ বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। সব কাজে চাইবো কাকে? আরো জোরে বলেন। যা কিছুর প্রয়োজন দিবেন কে? রোগ ভালো করে দিবেন কে? খাওয়ার প্রয়োজন মিটিয়ে দিবেন কে? এই যে রাত হয়ে গেল আজকে 12টা, ইন্নালিল্লাহ, 6 মিনিট বাকি। কতক্ষণ থাকবেন আপনি? উঠার দিন নাম বন্ধ হইল। হ্যাঁ, উঠে নাই। আমি তাহলে এবার যাবো, রাখবো। বগুড়াতে কত নিয়ামত আল্লাহ দিয়েছে। উত্তরবঙ্গটা পৃথিবীর শ্রেষ্ঠ একটা জায়গা। এত সস্তা তরকারি, এত সস্তা কলা দুনিয়ার কোন দেশে নেই। আমার মন চায় গাড়ি ভরে শুধু তরকারি নিয়ে একটা কলা 10 টাকা কিনে খাই টাকা, বুঝেন? আমার ড্রাইভার বলছে এক মুরব্বী 20টা কলা নিয়ে বসে আছেন। কয় মুরব্বী কত? তো মুরব্বী বলছে 20 টাকা। ও মনে করছে 2টা মতো 20 টাকা বলছে। কয়টা? কয় একটু নিয়ে যা তো, কলা সব আমি নিয়ে যা না। ও কয় হ্যাঁ চাচা এমনি নিয়ে যাবো। ডিস্টার্ব করিস না বাবা। বগুড়া তরকারি, কত রকমের তরকারি, ঠিক কিনা? খাওয়া, কত রকমের খাওয়া কে দিয়েছে? পুরা উত্তরবঙ্গ সম্পদের উপর ভাসছে। কয়লা ধুইলে ময়লা যায় না। বগুড়া উত্তরবঙ্গের কয়লাতে কোনো ময়লাই নেই। একটা করলেই 10 লাখ টাকা। এত সুন্দর কয়লা দুনিয়ার কোন দেশে। কারণটা কি? কারণটা হলো বাংলাদেশের লোকেরা যখনই সালাতের সময় হয়, জুমার দিন দেখা যায় রিকশাওয়ালা রিকশাটা ধুয়ে নামাজ আদায় করে, ঠিক না বেঠিক? মানুষ সমানে মসজিদমুখী হয়। রমজানে মসজিদে জায়গা পাওয়া যায় না। যদি এই অবস্থাটা সারা বছর থাকতো, বাংলাদেশের সম্পদ সারা দুনিয়াতে সাপ্লাই দেয়া যেত।
বাংলাদেশে এত সম্পদ আল্লাহ দিয়েছেন, এখন সম্পদের কোনো ঘাটতি নাই, ঘাটতি নাই। স্বাধীনতার স্থপতি তিনি 7 কোটি জনগণের মাঝে কম্বল বিলিয়ে বলছে আমারটা কই। তিনি বললেন সবাই পায় অনেক কিছুর খনি, আমি পেয়েছি সুরের খনি। আজকে 18 কোটি মানুষের বাংলাদেশ, একটা ঘরে কম্বলের অভাব নাই। কারণ কি? প্রত্যেকের ঘরেই পড়া হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ধর্মীয় সম্পর্কে আমাদের দেশের মতো সারা দুনিয়ার অন্য কোথাও। এই বগুড়ার একটা মাঠে আমি ওয়াজ করতে গেলাম, দেখলাম সেই মাঠে আবার হিন্দু ভাইদের পূজার সময় মন্দির হলো, ওই যে পূজার যে মণ্ডপ। তো ঠাকুর আসলেন, ঠাকুর এসে আমাকে কুর্নিশ করলেন, আমি এইভাবে হাত দিয়ে ইশারা করলাম। আমি বললাম ওনাকে নিয়ে আসেন, পাশে বসা। গুনাহ হয়েছে? কথা বল না কেন? গুনাহ হয়েছে? আপনি সম্মানের লোককে সম্মান দিবেন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবেন। তিনি আমাকে বললেন হুজুর আপনি আগে ওয়াজ করেন, আমরাও শুনবো, তারপর আমরা পুজো করব। কি নাম, সুবিল নাকি ওদিকে একই মাঠে। আমি গত সপ্তাহে মাহফিল করলাম আপনার টাঙ্গাইলে। মসজিদের পাশেই, দুই পাশে মসজিদ, মধ্যখানে একটা বিশাল মন্দির। মন্দিরের অনেক ঠাকুর আসছে মাহফিল। আমি বললাম কত বয়স হলো মন্দিরটা? বলছে 100 বছর উপরে। বলছে মসজিদের আশেপাশের মুসল্লিরা ভালো, ওরা কোনোদিন আমাদেরকে ডিস্টার্ব করে না, আমরাও কখনো ওদের মাহফিল ছাড়া থাকতে পারি। এই ভালোবাসা আমাদের থাকতে হবে, ঠিক কিনা? এই ভালোবাসা যেখানে যত বেশি, আল্লাহর রহমত সেখানে তত। আপনি মানুষ, আপনি মানুষ হিসেবে মানুষের সম্মান দেন, আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? আপনি তাকে বিনয়ের সাথে দাওয়াত দেন, বুঝান। যেমন বুঝিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, বাপ ওনার হাতে মূর্তি তুলে দিয়েছে, বা বলছে বাবা এটা কি? হাদি আসনামুকুম, এটা তোমার দেবতা। ছেলে বলছে লা ইউসমাউ লা ইউবসির, চোখে দেখে না, কানেও শুনে না, কেমনে দেবতা? কয় বাবা এগুলো বিক্রি করে নিয়ে আস। প্রতিমধ্যে তিনি নামালেন, নামিয়ে একটার কান মুচড়িয়ে দিলেন, হাত ভেঙে দিলেন। বাপকে এসে বললেন বাবা দেবতারা কুটির ভিতরে কিলাকিলি করে একজন আরেকজনের নাক কাটা করছে। বুঝাচ্ছে, দেখেন ছোট মানুষ। বাপ বুঝালেন হাদি আসনামুকুম, বাবা এগুলোর বিরুদ্ধে এবার বলো না। আপনি কখনো আরেকজনের মূর্তি আঘাত করা ইসলাম সহ্য করে না। ইসলাম বলেছে লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ইলাহান আখার, যারা অন্য দেবতাকে ডাকে তাদেরকে তোমরা গালিও দিও না, তাহলে তারা ভুলবশত তোমার আল্লাহকে গালি দিবে। ইসলাম নিষেধ করেছে। তার ধর্মীয় স্বাধীনতা তার কাছে আছে না নাই? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, ইহুদিরা ইহুদির ধর্ম প্র্যাকটিস করেছে, খ্রিস্টানরা করেছে খ্রিস্টানদেরটা। ইসলামের সৌন্দর্য দেখে তারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাদের মসজিদে এত সুন্দর খাওয়া হয়, কয়দিন দিয়েছেন আমার অন্য ভাইদের হাতে? কয়দিন? জুমার দিন কেন অন্য ভাইদেরকে মসজিদে রাখেন না? আমার ইংল্যান্ডের মসজিদে আমি একটা জায়গা করে দিয়েছি খ্রিস্টান অন্য ধর্মের ভাইদের জন্য। প্রতি সপ্তাহে 2-4 করে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলছি কেন মুসলমান হন? ভেরি ক্লিয়ার মেসেজ ইন ইসলাম। ইসলামের মতো এত স্পষ্ট মেসেজ পৃথিবীর কোন ধর্মে নাই। আমাদের সব কিছু ওপেন, গোপন কিছুই নাই, ঠিক না ঠিক? আমাদের সালাত, মসজিদে এসে নামাজ দেখে অনেকে কালেমা পড়ে মুসলমান হয়। মসজিদে নিয়ে আসেন। আমাদের মসজিদের মতো পবিত্র জায়গা পৃথিবীর কারো জায়গা হতে পারে? ভারতের একজন বিচারপতি আল্লামা ইকবাল লিখেছেন, তিনি মুসলমান হয়েছেন। তিনাকে জিজ্ঞেস করা হলো আপ কেন ইসলাম কবুল কিয়া, আপনি ইসলাম কেন গ্রহণ করেছেন? তিনি বলেছেন যে সব মসজিদ में मैं घुमा हूं उसमें खुशबू भरपूर पाया हूं। আমি যে কোনো পুরান মসজিদে গিয়েছি, খুশবুতে মসজিদটা ভরপুর পেয়েছি। দুনিয়ার কোন ধর্মীয় জায়গাতে আমি এত খুশবু পাইনি, ওই খুশবুতে আমি মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। মসজিদে নিয়ামত আছে না নাই? 1 রাকাত পড়বেন 27 রাকাতের সওয়াব দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা 5 ওয়াক্ত সালাতে যায় আল্লাহ তাদের জন্য বেহেশতটাকে সাজায়া দেয়। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ,
বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। আল্লাহ কবুল করো। মসজিদ আছে যেখানে আমরা যাব সেখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে প্রথম মসজিদ করলেন, জায়গাটা কিনে নিলেন। সোহেল এবং সোহাইল দুই ভাই থেকে জায়গাটা কিনে তারপরে সেখানে মসজিদ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সেই মসজিদের ছাউনি ছিল খেজুর পাতা, বিছানা ছিল বালু, রাসূল বালুতে সেজদা দিয়েছেন। আর আমাদের মসজিদগুলো এখন পাকা, মুসল্লিগুলো। আর আগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, দুইটা একসাথে হয় না। আপনার মসজিদগুলো আগে সালাতটা সুন্দর করেন। সালাত কিভাবে পড়বেন? কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন সেইভাবে আপনাকে সালাত আদায় করতে হবে। যদি আল্লাহর দ্বীনের জন্য মসজিদ কায়েম করেন, আল্লাহ বলেছেন আসা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় তাদেরকে আল্লাহ হেদায়েত দান করে দিবে। 5 ওয়াক্ত মসজিদে যাব, রাজি আছেন তো? দেখি একটু হাত তুলুন তো। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। আরো জোরে বলেন আমিন। ঘরে হাতগুলো নামায়, ঘরে সুন্নাত নফল পড়বেন বিবিকে নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদে 4 রাকাত নামাজ পড়লে যে সওয়াব, ঘরে 2 রাকাত নফল পড়লে সেই সওয়াব। মসজিদে 4 রাকাত, ঘরে 2 রাকাত। কিন্তু ফরজগুলো আপনার সব ঘরে পড়বেন। আমার মায়েদের জন্য যদি মসজিদে ব্যবস্থা থাকে নিয়ে যাবেন। আমাদের দেশে অধিকাংশ জায়গাতে ব্যবস্থা নাই। আপনি মায়েদের সাথে সালাত পড়বেন, সুন্নাত নফল ভিতর সব মসজিদে পড়ে হাত তুলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির নাম ধরে দোয়া করতেন, আপনিও বিবির নাম ধরে দোয়া করবেন। রাসূল বিবির মুখে খাবার তুলে দিতেন, আপনিও বিবির মুখে খাবার তুলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আগে খান নাই, আগে বিবিদেরকে খাইয়েছে। আর আমাদের দেশে আমরা খবরও রাখি না। লেডিস ফার্স্ট, এটা ইংরেজদের কথা না, এটা বুখারীর হাদিস। মেয়েদেরকে আগে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বাজারে যাব। কেন? আমার ছেলের জন্য জামা আনবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার কি শুধু ছেলে আছে? না আমার মেয়েও আছে, তো মেয়ের জন্য কি আনবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগে মেয়ের জন্য আনবে, তারপরে ছেলের জন্য আনবে। আগে মেয়ের হাতে দিবে, তারপরে যেই ঘরে মেয়ে প্রথম সেই ঘরটা বরকতের ঘর। আল্লাহ কবুল করুন। আর চিৎকার করে বলেন আমিন। মসজিদ আছে যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি, আল্লাহুম্মা সাল্লি আলা অনেক রাত হয়ে গেছে ভাইরা, 12টা। কি গজল বলবো বলো? আগে আমার রানা ভাইয়ের কাছে আমরা একটু সালাম আশা করি, কি বলে? রাজা ভাই, রানা ভাই এসেছেন কষ্ট করে, ইনশাআল্লাহ তিনি একটু কথা বলবেন, তারপরে আমরা দোয়া করবো। বলেন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা সবাইকে নিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। এখন আমাদের প্রিয় আজকের মাহফিলের কথা বলছি, রানা ভাই একটু কথা বলবেন, তারপরে আমরা সবাই নিয়ে দোয়া করবো। আজকের মাহফিলের কথাগুলো বলেছেন সুন্দর করে। আমরা কোন গজলটা বলবো? আমার প্রিয় গজল তো আমি যেটা লিখি নতুন, সেটা আমাদের জীবন আর কিছু নয়, সকাল আর সন্ধ্যা বেলায় জীবনের সকল খেলায় তোমারই প্রেম বিরহে সব কিছু সয়। আমারে জীবন তরি আর কিছু নয়। আল্লাহর জন্যই করবো সব, আল্লাহ কবুল করো। আপনারা শুধু বদল অনুষ্ঠান করবেন, আমার মাঠে তো অনেক ফজল আছে, আমি ইনশাআল্লাহ সেটা বলবো। আচ্ছা, আমাদের মেহমান 50,000 নগদ দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি বলছি না নন্দীগ্রাম ভাই বলেছেন এটা অবহেলিত না, এটাই শুধু গ্রাম, এদের হৃদয়গুলো অনেক বড়, আলহামদুলিল্লাহ। যা বলেন নগদে। আমার রানা ভাইও আলহামদুলিল্লাহ মসজিদের জন্য হাত তুলে দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করবো। এখন রানা ভাই দোয়া চেয়েছেন, আর মিডিয়ার যে ছেলেরা আসছে তোমাদেরকে আল্লাহ কবুল করুক। এখানে খাওয়াগুলো অনেক মজা হয়েছে, তোমরা খেয়ে যাবে, তোমাদের জন্য খাওয়া থাকবে ইনশাআল্লাহ।
আর দোয়া সবাই চেয়েছেন, সবাই সবার জন্য দোয়া করবো। দোয়াটা হলো ইবাদত, দোয়া হিয়া ইবাদত বলা হয়েছে। হ্যাঁ আনা ভাই, আনা ভাই, আলহামদুলিল্লাহ। আনা না রানা, রানা রানা, হ্যাঁ আনার রানা ভাই, আলহামদুলিল্লাহ। আনোয়ার ভাইয়ের সাথে নামের মিল আছে আমার, আমি মনোয়ার, উনি আনোয়ার। আনোয়ার হলো নূরের বহু বছর, অনেকগুলো নূর। আর ঠিক আছে, হ্যাঁ আমরা এখন দোয়া করবো সবার জন্য। আমার মায়েরাও দিয়েছেন আমি জানি, আরো অনেক দূর দূরান্ত থেকে ভাই বোনেরা এসেছেন। বিশেষ করে আজকের দ্বিতীয় বক্তা যিনি আমার অত্যন্ত স্নেহের আজমি, ওর কারণে আমি এখানে আসছি। আজমির সাথে থাকে বেলাল, বেলালকে আপনারা আদর করবেন, এই ওনার ভাতিজা। তো এই গ্রামটা, বিশেষ করে নন্দী গ্রামটা আসলে একটা অসাধারণ গ্রাম, অসাধারণ সুন্দর এলাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। لا إله إلا هو الحليم سبحان ربنا العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد আল্লাহ রাব্বুল আলামিন নন্দী গ্রামের এই এলাকাতে হাজার হাজার জনগণ নিয়ে গভীর রজনীতে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আজকের সালাত সহ, আজকের কোরআন তেলাওয়াত সহ সারা জীবন যা ইবাদত করেছি আপনার শাহী দরবারে কবুল করুন। তার হাদিয়া সমস্ত আম্বিয়ে কেরামের রওয়াহ মুবারকে পৌঁছিয়ে দিন। বিশেষ করে যে নবীর রাহমা সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে, সেই নবীর রাহমার রওজা মুবারকের সওয়াব পৌঁছিয়ে দিন। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে, সবার কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। বিশেষ করে আমার জনম দুঃখিনী আদরণী সোহাগিনী মা, যাদের আব্বা সম্মানিত আব্বা চলে গেছে, নিজে না খেয়ে যে বাবা সন্তানের মুখে খাবার তুলে দিত, নিজে ছেঁড়া লুঙ্গি পরতো, ছেলেকে নতুন লুঙ্গি কিনে দিত, সেই পিতা মাতা ঘরে নাই। আল্লাহ জাল্লা শানু পিতামাতার কবরখানাকে জান্নাতুল ফেরদাউস বানা, বেহেশতের পোশাক পিতামাতার গায়ে পরায়া দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করো, নেক আমলের তৌফিক দিয়ে দাও, রোগ বেমারি থেকে শাফা দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মসজিদ কমিটির যে সোনার টুকরা ছেলেরা দিনরাত পরিশ্রম করে করে এই মাহফিল আয়োজন করলেন, যারা শোনার জন্য আসলেন, প্রধান অতিথি বিশেষ অতিথি যারা আসলেন, কিয়ামতের কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না, ছেলে যখন পিতার পরিচয় দিবে না, সেই দিন এই মাহফিল আমাদের জন্য নাজাতুল উসিলা বানিয়ে দিও। এই মাহফিল উসিলায় আজকে আমাদের রাজা ভাইকে তুমি কবুল করো, আমার আনোয়ার হোসেন রানা ভাইকে তুমি কবুল করো, আরো যত মেহমান এখানে এসেছেন আমার দেলোয়ার সহ আজমি সহ সবাইকে তুমি কবুল করো। আল্লাহ যত আলিম এসেছেন, মসজিদের ইমামরা এসেছেন, সাররা এসেছেন, সবাইকে তুমি মাফ করে দাও। যত ভাই হাত তুলেছে সবাইকে তুমি মাসুম করে দাও। আমার মা বোনদেরকে মায়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করো। নিঃসন্তানের বুক থেকে সন্তান দিয়ে ভরে দাও। আমার রানা ভাই রাজা ভাইয়ের পরিবারকে তুমি কবুল করো। আল্লাহ তাদের সন্তান সন্ততিগুলোকে তুমি কবুল করো। বাংলাদেশের সকল দল, সকল মত, সরকারি বেসরকারি সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমার দেশের প্রিয় পুলিশ, আমার প্রিয় র্যাব, আমাদের প্রিয় বর্ডার গার্ড, আমাদের আর্মি, সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ জাল্লা শানুহু ক্ষেতের ফলক তুমি আরো বাড়িয়ে দাও। সব বিপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি, করোনা থেকে তুমি আমাদেরকে হেফাজত করেছো। আরেকটা রোগের কদর তুমি শুনছি, বাংলাদেশকে তুমি হেফাজত করে দিও। সারা দুনিয়ার সব মানুষকে তুমি হেফাজত করে দিও। আল্লাহ জাল্লা শানুহু এখানে যারা ভিন্ন ধর্মের ভাই বোনেরা আছেন তাদেরকে ইসলামের জন্য কবুল করো। তাদের দুঃখ দুর্দশা তুমি দূর করে দিও। আমরা মুসলমান হিসাবে তাদের যে হক আছে সেই হক যেন আমরা আদায় করতে পারি, সেই তৌফিক তুমি দান করে দিও। আল্লাহ এই মসজিদ খানাকে মুসল্লি দিয়ে ভরপুর করে দিও। মসজিদে নববীর মতো এই মসজিদ খানাকে তুমি কবুল করো। যারা দান করেছেন সবার দানকে তুমি কবুল করে নিও। আল্লাহ জাল্লা শানু জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মুনাজাত, এই মুনাজাত
স্কুল ছেলে মেয়ে যারা পরীক্ষার্থী, কলেজ ইউনিভার্সিটি সবার পরীক্ষাকে তুমি সহজ করে দিও। আল্লাহ জাল্লা শানু সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানকে তুমি কবুল করো। মাদ্রাসা, স্কুল, কলেজ সবগুলোকে তুমি দ্বীনের মারকাজ বানিয়ে দাও। আল্লাহ আমার রানা ভাই, আমার রাজা ভাই সহ যে সমস্ত যুবকেরা এখানে এসেছে সবাইকে সব বিপদ মুসিবত থেকে হেফাজত রেখে দিও। আল্লাহ জাল্লা শানু মসজিদ কমিটিকে তুমি কবুল করে নিও। আল্লাহ মৃত্যুর আগে পরিপূর্ণ মুমিন না করে তুমি কবরে দিও না। আর যেদিন মালাকাল মউত আসবে সেই সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।